নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বঙ্গের সাগরে ভয়াবহ ঘূর্ণিঝড়। গত কয়েকদিন ধরেই আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে বাংলার ওপরে কিন্তু এবারে ব্যাপক বৃষ্টি হবে এবং আপনাদেরকে লাইভ আপডেট তুলে ধরছিলাম, দেখাচ্ছিলাম মৌসুম ভবনের থেকে দেওয়া লেটেস্ট আবহাওয়ার প্রেস বিজ্ঞপ্তি, যেখানে তারাও জানিয়েছে কিন্তু আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। কোথাও হলুদ সতর্কতা ছিল, কোথাও কমলা সতর্কতা ছিল এবং 40 থেকে 50 এবং কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার মতনও কন্ডিশান থাকতে পারে। কিন্তু শেষমেশ আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবের মধ্যেই আবারও নতুন করে প্রভাব বঙ্গোপসাগরের মধ্যভাগে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এর যে গতি বা শক্তি সেটাও কিন্তু বেশ বেড়ে গিয়ে 160 কিলোমিটার ছাড়িয়ে চলে গেছে গিয়ে 162 তো কোথাও কোথাও ধরা পড়ছে। আমরা ওই সর্বোচ্চ 160 কিলোমিটারই প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি এর গতি লক্ষ্য করা যাচ্ছে এবং 162তে রয়েছে। আমরা এটাকে নিম্নতম 160ই আমরা ধরছি এটাকে। তো বর্তমানে লেটেস্ট কন্ডিশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়বে সেটাও কিন্তু অনেকটা পরিমাণে জানা যাচ্ছে। সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই আপডেটটিতে। তো আপনারা বন্ধুরা ভিডিওটাকে কিন্তু দেখতে থাকুন, কারণ ঘূর্ণিঝড়ের সমস্ত খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরবো এবং দেখাবো আজ বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে এবং আগামী 10 দিন কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া এবং কবে গিয়ে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এবং কোন উপকূলে গিয়ে আছড়ে পড়বে। ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখি এই ঘূর্ণিঝড়টা কবে, কখন এবং কোথা থেকে তৈরি হচ্ছে। মেন জানতে গেলে তো আমাদেরকে দেখতে লাগবে কোথা থেকে তৈরি হচ্ছে এবং কবে তৈরি হচ্ছে। তারপরে দেখতে দেখতে আমরা যাব রুটটা যে কোথায় গিয়ে আছড়ে পড়ছে শেষমেশ। আগামী 7 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সংলগ্ন ভারত মহাসাগরের সামনে থেকে একটা কিন্তু হালকা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এদিকে জলীয় বাষ্প একত্রিত হচ্ছে, এর ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে 7 তারিখের মধ্যে। এই ঘূর্ণাবর্ত শুক্রবার 8 তারিখের মধ্যে একটু করে পূর্ব দিক বরাবর এগোতে থাকবে। এগোতে 9 তারিখ শনিবারের মধ্যে এটা আবারও একটা নিম্নচাপের কিন্তু রূপ নিচ্ছে। 9 তারিখের মধ্যে সকালবেলার মধ্যে এটি নিম্নচাপের রূপ নেবে এবং তখন এর যে বায়ুর ঝাপটার গতি বা শক্তি থাকবে 55 কিলোমিটার পার হওয়ার। তারপরে আরেকটু এগিয়ে যেতে এই নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে। তখন এর গতি ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি 74 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে, মানে শক্তি কিছুটা আরেকটু বাড়বে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব 9 তারিখ থেকে এবার আমরা চলে যাব সরাসরি 10 তারিখ অর্থাৎ রোববারের দিকে। রোববারের নাগাদ কিন্তু এটা আরও শক্তি বাড়াচ্ছে, খুবই শক্তি বাড়িয়ে তুলেছে এবং 94 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যাচ্ছে গিয়ে ভয়ঙ্কর নিম্নচাপের দিকে এটি আস্তে আস্তে করে এগোচ্ছে। 94 কিলোমিটার বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ু মোডটা যদি আমরা একবার লক্ষ্য করি তো কি আছে, বায়ু মোডে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, আমরা ভুল করে চলে এসেছি আগের ডেটে। বায়ু মোডে আমরা দেখতে পাচ্ছি এর যে গতি সেটা কিন্তু 67 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে। 65 কিলোমিটার ক্রস করে গেলেই কিন্তু আমরা ওটাকে ঘূর্ণিঝড় বলতে পারি। কিন্তু লেটেস্ট এখনকার আপডেট আমরা দেখতে পাচ্ছি বায়ু মোড অনুযায়ী এটা 65 কিলোমিটার এবং কোথাও কোথাও তো 90 কিলোমিটারেরও কাছাকাছি উঠে গেছে বায়ু মোডে। এ দেখুন টোটালটা আমরা দেখতে পাচ্ছি বায়ু মোড, বায়ু গতিতে। তো যাই হোক, এটাকে তাহলে আমরা এবারে ঘূর্ণিঝড় বলতেই পারি। তো ঘূর্ণিঝড়টার নাম কি আছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা দেখি কারা কারা ঘূর্ণিঝড়ের নাম মনে রেখেছেন। আমরা বলছি না এখন ঘূর্ণিঝড়ের নাম, সন্ধ্যাবেলার আপডেটে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখছি কারা কারা ঘূর্ণিঝড়টার নাম মনে রেখেছে লিস্ট থেকে। তো এবার আমরা আবার চলে যাবো বায়ুর ঝাপটা মোড়ে। আমরা যদি একটু এগিয়ে যেতে এর যে গতি বা শক্তি সেটা কিন্তু 114 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের মধ্যে উঠতে পারে। বায়ুর ঝাপটা মোড় বলছে গাস্টিং 114 কিলোমিটার থাকতে পারে। তারপর আমরা একটু এগিয়ে যাব 11 তারিখে যাব, অর্থাৎ সোমবার নাগাদ। সোমবারের যে গাস্টিং সেটা আরও বাড়বে এবং সর্বোচ্চ গাস্টিং আমরা দেখতে পাচ্ছি 138 কিলোমিটার পার আওয়ারে লক্ষ্য করা যাচ্ছে। তো একটু এগোতে
এই সর্বোচ্চ গাস্টিং আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ রাত্রেবেলার মধ্যে 151 কিলোমিটার উঠছে। তবে যেহেতু বন্ধুরা এটা একটু 11, 12 বা 13, 14, 15 ব্যাপার আছে, যেহেতু এখনও অনেক দিন বাকি আছে, তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে 100% বলছি না যে ঘূর্ণিঝড় হবে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। এখন বর্তমানে লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী যেভাবে আবহাওয়া চলছে সেই অনুযায়ী এই ঘূর্ণিঝড়টা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পরবর্তীকালে দেখা গেলো এই ঘূর্ণিঝড়টা কেটেও যেতে পারে, অথবা এর থেকে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আসতে পারে। তো যাই হোক না কেন, আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানাবো। আপনাদের কর্তব্য হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমাদের চ্যানেলটিকে। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো বাই চান্স যদি কোনো পরিবর্তন হয়, কোন স্থলে গিয়ে আসতে পারে আপনাদেরকে আমরা জানাতে পারি। তো এখানে 11 তারিখে বেশ ভয়াবহ বিধ্বংসী রূপ নেবে। 12 তারিখের মধ্যে দেখুন আরও ভয়াবহ এবং বিধ্বংসী রূপ নিচ্ছে। সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে 170 কিলোমিটার, মানে আমফানের মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর গতি, ভয়াবহ কাঁপানো গতি আমরা দেখতে পাচ্ছি। তখন এটা থাকবে পুরোপুরিভাবে আমাদের ভারতের উপকূলের অনেকটা কাছাকাছি চলে আসবে। 13 তারিখের মধ্যে এটি এগোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা উড়িষ্যা এবং বাংলার দিকে এগোচ্ছে। 13 তারিখ এটার সর্বোচ্চ গতি উঠতে পারে 202 কিলোমিটার। এত বিধ্বংসী ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখিনি আমাদের বাংলার উপরে আসতে। 202 কিলোমিটার যদি হয়ে থাকে তাহলে কিন্তু যেখানেই আসতে পড়ুক না কেন সেখানেই পুরো একদম কাঁপিয়ে দেবে, ভয়াবহ প্রভাব চালাবে, তাণ্ডব ধ্বংস করে দেবে। তারপর আমরা 14 তারিখ নাগাদ এটা যাচ্ছি। 14 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এটা একটু পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে 177, যাই হোক 200 থেকে 177, 76 তো নামছে। তো তাও নামলেও কিন্তু 177, 76 কিন্তু কিলোমিটার গতি কিন্তু খুবই বিধ্বংসী গতি। তারপরে এটা উড়িষ্যার ব্রহ্মপুর, ভুবনেশ্বরের কিছুটা অংশ ছুটছে, পুরী, কোনারক, পারদ্বীপ এই অংশটা, এবং তখন এর সর্বোচ্চ গতি থাকছে 166 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এবং এর ফলে আমাদের বাংলার উপরে প্রভাব পড়া শুরু হয়ে যাবে গিয়ে 14 তারিখ থেকে। কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, কোলাঘাট, চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দননগর, হাওড়া, হুগলি প্রত্যেকটি জেলায়, পশ্চিম বর্ধমান নিয়ে, দুর্গাপুর নিয়ে, মুর্শিদাবাদ, বহরমপুরের চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব পড়বে। একই সঙ্গে কলাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী এই দিকগুলোতেও এর প্রচণ্ড প্রভাব দেখা যেতে পারে 14 তারিখ থেকে, এবং আস্তে আস্তে করে কিন্তু এটা উপকূল ঘেঁষিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বালাসোরের ওপর থেকে পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করছে, যার ফলে পশ্চিমবঙ্গ উপকূলেও 105 কিলোমিটার প্রতি বেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে, এবং উপকূলে তো ভয়াবহ প্রভাব চলবে। একই সঙ্গে দিয়ে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বলরামপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সমেত বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর চারিদিকে কিন্তু নদিয়াতেও ব্যাপক প্রভাব পড়তে পারে, ভয়াবহ প্রভাব, হাওড়া, হুগলি তো তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন জায়গায়, ঢাকা, রাজশাহী হয়ে এদিকে আমাদের উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে রংপুর, কালাই, উত্তর দিনাজপুর হয়ে এদিকটাতেও ব্যাপক প্রভাব পড়বে। ত্রিপুরারও কিছু জায়গায় সবার প্রথমে প্রভাব পড়তে পারে। তারপরে 15 তারিখের পর থেকে যখন আমরা 16 তারিখের দিকে যাচ্ছি, শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা আস্তে আস্তে করে গিয়ে কেটে যাচ্ছে, এবং নিম্নচাপ রূপ নিয়ে 17 তারিখের মধ্যে এর প্রভাবটা শেষ হয়ে যাচ্ছে গিয়ে। তো এই হচ্ছে বর্তমানে ঘূর্ণিঝড়ের কন্ডিশান, এবং টোটালটা কিন্তু কোন মোডে আসছে, জিএফএস মডেল। কিন্তু ইসিএমডব্লিউএফ মডেলে যদি আমরা দেখি, তো ইসিএমডব্লিউএফ মডেল অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ঘূর্ণিঝড় হবে। ইসিএমডব্লিউএফ মডেল বলছে, লেটেস্ট আপডেট বলছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা এখন আপাতত নেই। যেহেতু গত কয়েকটি আপডেট আমাদেরকে জিএফএস মডেল একদম কারেক্ট আপডেট দিয়েছে, ইসিএমডব্লিউএফ মডেল অনেক লাস্টে দিয়েছে, জিএফএসের পথে হেঁটেছিল, তার জন্য কিন্তু আমরা একটু জিএফএসটাকেই ভরসা করছি এবং আপনাদেরকে দেখালাম। আপাতত দুটো মডেল দু ধরনের বার্তা দিচ্ছে। জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় হচ্ছে, ইসিএমডব্লিউএফ মডেল বলছে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না। এ হচ্ছে বর্তমানের পরিস্থিতি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেব আজ এবং আগামীকাল আমাদের বাংলায় কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। তো বর্তমানে আজও কিন্তু আমাদের বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, বারুইপুর, উলুবেড়িয়া, নিউ টাউন, পানিহাটি এদিকগুলোতে কিন্তু আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে চন্দননগর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা হয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক হয়ে পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, ফেজারগঞ্জ, নামখানা, এদিকে হাওড়া এই জায়গাগুলোতেও, হুগলির দিক সাইডটাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি রয়েছে। তারপর একটু এগিয়ে গেলে বৃষ্টি রাত্রবেলার দিকে একটু বাড়তে পারে, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ এই দিকগুলোতে একটু বাড়তে পারে। তারপরে রাত্রবেলায় কেটে যাবে গিয়ে 4 তারিখে নাগাদ গিয়ে 4 তারিখে বৃষ্টি বাড়বে। দেখুন একটু একটু করে বৃষ্টি বাড়ছে এবং প্রত্যেকটি জায়গাতে
জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, কলকাতা, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বেশ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, বহরমপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া চারিদিকে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং 5 তারিখ অবধিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। যাই হোক, আপনাদেরকে আমরা এই আপডেটটি দেখিয়ে দিলাম 5 তারিখ অবধি। বিকেলের আপডেটে আবার ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট নিয়ে আসবো, তারই সঙ্গে বৃষ্টির আপডেট নিয়ে আসবো, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং এর পরের আপডেটটিও দেখিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুদের ভিডিওটি দেখার জন্য।